লক্ষ্মী মেয়ে আমার। এই শোন না ডোডো, আমি বড়দিদি আর বড়দাদার সাথে কথা বলে নেবো, কেমন? বেনারস থেকে ফিরেই তোদের দুজনের বিয়ের ব্যবস্থা করবো আমরা। জানিস তো ডোডো, আমার ভেবেই না খুব আনন্দ হচ্ছে। কতদিন পর বাড়িতে একটা জমজমাট বিয়ের অনুষ্ঠান হবে, খুব আনন্দ হচ্ছে আমার। অবশ্য সেটা তো হবেই, কারণ আমাদের বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। শোনো না সিন্দিনি, আমরা না অনেক বড় বড় অনুষ্ঠান করবো, প্রচুর খাওয়া দাওয়া হবে, প্রচুর মজা করবো আমরা, কেমন? বুঝলি? তোমার যেমন মনটা চায় ওরকম ভাবেই হবে। আমি তো তোমায় বলেছি আমার বিয়ের সব ডিসিশন তুমিই নেবে, তাই ছোট কাম্মা যেরকম ভাবে চাইবে ওরকম ভাবে আমরা বিয়ে করব, তাই না রোডো? অ্যাবসলিউটলি। আর আমার ছোট কাম্মার চেয়ে ভালো হইচইয়ের অ্যারেঞ্জমেন্ট আর কেউ করতে পারে না। তাই নাকি? অ্যাবসলিউট। বাট আমার একটা ডিমান্ড আছে। কি চাও সিঞ্জিনি? ছোট কাম্মা, এই বিয়ের পর আমি শুধু ডোডোর বউ নই, এই ফ্যামিলির বউ হতে চাই, ঠিক তোমার মতো। শোনো পাগলি মেয়ের কথা। কি রে ডোডো? তোর বউও ঠিক তোর মতোই ছোট। বাবা এত লজ্জা পাচ্ছিস তুই? উফ, এই মেয়ে তো দেখছি মহা ধুরিবাজ। এ তো দেখি আমার সঙ্গেই খেলছে। আমি স্পষ্ট বুঝতে পারছি এর অন্য কোনো মতলব রয়েছে, কিন্তু ধরার কোনো স্কোপই দিচ্ছে না। এ মেয়ে নিজের জন্য যা করতে চায় করুক, আমি দেখতেও যাব না। কিন্তু অশোক চৌধুরীর লেজে যদি পা দিয়েছে, তাহলে আমি ছেড়ে কথা বলবো না। পাগলি মেয়ে, ডোডোর বউ মানে তো এবারেরই বউ। শ্যামা, আমার মনে হয় তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। দেখো, আমাদের ব্যবসার অবস্থা এখন খুব ভালো, টার্নিং পয়েন্ট। তো বর্দা ভাই একটু ফাঁকা হলেই আমরা জাঁকজমক করে বিয়ের আয়োজন করব, কেমন? একদম তাই। তবে ডোডো, তোকে কিন্তু আমি একটা দায়িত্ব দেব, আর সেটাতে কিন্তু না বললে আমি শুনবো না। অফকোর্স ছোট কাম্মা, তুমি বলো। শোন না, বলছি তোর বিয়ের আগে কিন্তু যেভাবেই হোক তাতানকে ফেরানোর ব্যবস্থা করতে হবে। আমি না শুনবো না কিন্তু ডোডো। ঠিক ঠিক, একদম ঠিক। তাতানকে তো আসতেই হবে, আফটার অল ওরা যমজ ভাই। একদম তাই, আমিও তো সেটাই বলছি। ঠিক আছে ঠিক আছে, আমি বলবো। ওইসব বলবো বলবো শুনবো না। তাতান তোর বিয়েতে আসছে, ব্যাস এটাই আমি শুনতে চাই। ঠিক আছে ছোট কাম্মা, আই এম শিওর তাতান আমার বিয়েটা কখনোই মিস করবে না। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। আর জানিস তো রোরো, বেনারসে গিয়ে যদি আমি আমার ছেলেকে খুঁজে পাই না, তাহলে দেখবি এই বাড়িটা আবার ঠিক আগের মতো জমজমাট হয়ে উঠবে, সবাই ঠিক আগের মতো আনন্দ করবে। মা, ও এই তো শিবা, তুই চলে এসেছিস। শোন না বাবা, একটু অনিরুদ্ধর কাছে গিয়ে শোন না যে টিকিটগুলো কাটা হয়েছে কিনা। মা সেটাই বলতে এসেছি, সবার ট্রেনের টিকিট আর হোটেল বুক করা হয়ে গেছে। ও মা, হোটেল মানে হোটেলের আবার কি দরকার? আমরা গিয়ে তো আশ্রমে থাকবো। না মা, বোনের কম্পিটিশনের জায়গাটা আশ্রম থেকে অনেক দূর, তাই অনিরুদ্ধ দা কম্পিটিশনের কাছাকাছি একটা হোটেল বুক করেছে। হ্যাঁ শ্যামা, দেখো এতজন মিলে আশ্রমে থাকবে, সেটা সবার তো ভালো নাও লাগতে পারে, হোটেলেই বেটার। সেটা কথা নয় মেজ দাদা, মানে গুরুদেবের আশ্রমের সাথে এত বছরের সম্পর্ক আমাদের, মানে আমরা যতবারই যাই, মা যতবারই গেছে ততবার তো আশ্রমেই উঠেছে। মা, বোন বললো আগেরবার ঠাম্মিরা হোটেলেই উঠেছিল, আর এখন তো আশ্রমে উৎসবের সময় অনেক লোকজন থাকবে, বোনের রেওয়াজ করতে অসুবিধা হবে। আর তাছাড়া 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 কি বল? মা, বোন, তুমি, দিদি ভাই, মনি সবাই থাকবে তো, আর হোটেলের সিকিউরিটি খুব স্ট্রং। আর এইসব ভেবেই আমি আর অনিরুদ্ধদা ঠিক করলাম যে হোটেলে থাকাই নিরাপদ।
দেখ বাবা, তোরা এখন বড় হয়েছিস, তোরা যুক্তি বিবেচনা করে যা ঠিক করেছিস আমাদের তো মেনে নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস তখন আমরা হোটেলেই থাকবো। যাও শ্যামা, যাও। তবে এই বেনারস যাওয়া তোমার শেষ যাওয়া হবে। এবারে আমি এমন বন্দোবস্ত করেছি যাতে তুমিও মরবে, আবার আমার হাতে রক্তের দাগও লাগবে না। ছেলের খোঁজ করবে তুমি, সারা পৃথিবী খুঁজলেও ছেলেকে যে পাবে না। ছেলে যে তোমার সঙ্গেই রয়েছে এ কথা আমি ছাড়া আর কেউ জানে না, কেউ না। এই সিঞ্জিনি তোমার সঙ্গে কি করতে চায় আমি জানি না, জানতেও চাই না। শুধু এটা জানি, এবার বেনারস গেলে চিরদিনের মতন ওখানে তুমি হারিয়ে যাবে। এই চক্রবয়ে ঢোকার রাস্তাটা আমি তোমাকে দেখিয়ে দেব, তবে বেরোনোর রাস্তা তুমি খুঁজে পাবে না শ্যামা, কিছুতেই খুঁজে পাবে না। একের পর এক চমক বেনারসের অলিতে গলিতে অপেক্ষা করছে তোমার জন্য। যাও শ্যামা, যাও, তাড়াতাড়ি যাও। স্যার, এটা আপনি কি বলছেন? স্যার, আপনি আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আপনারা তো অ্যাডভান্স করে দিয়েছিলেন, আর সেটার উপর বেস করে আমি এত কোটি টাকা লোন দিয়েছি। আমাদের গাড়ি বাড়ি প্রপার্টির সমস্ত মর্টগেজ রেখে লোনটা নিয়েছি। আমি বলছি স্যার, আপনি চাইলে আমি সামনাসামনি আপনার সাথে কথা বলতে পারি। স্যার, আমাদের প্রোডাক্ট নিয়ে তো কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। দেখুন স্যার, আমাদের কোম্পানিটা 3 ভাইয়ের। আমি নিজের দায়িত্ব নিয়ে 3 ভাইকে কনভিন্স করেছিলাম এই অর্ডারটার জন্য। স্যার, আপনি যা বলছেন শুনে তো মনে হচ্ছে আমার ভুলের জন্য গোটা পরিবারকে নিয়ে আমাকে পথে বসতে হবে। আমি ওদের কাছে মুখ দেখাবো কি করে? আমার তো সুইসাইড করার জন্য কোনো উপায় রইল না। স্যার, এরকম করবেন না প্লিজ, প্লিজ। আমাদের সর্বনাশ হয়ে যাবে, এরকম করবেন না। সেটাই তো আমি চেয়েছিলাম। মানে মানে নিখিল চৌধুরীর পুরো পরিবারটাই পথে বসুক। আর সেই সঙ্গে আর একটা কথা জেনে রাখুন, নিখিল চৌধুরীকে যদি আমি হাতে না পাই, আপনাদের পরিবারটাকে ধ্বংস করে দেব। স্যার, আপনি যেই হন না কেন, আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, শেষ মুহূর্তে এই অর্ডারটা ক্যান্সেল করবেন না, প্লিজ ক্যান্সেল করবেন না। এই অর্ডারটা নিতে গিয়ে আমরা ঋণের ভারে। হ্যাঁ জানি তো, আপনারা যা লোন নিয়েছেন কোনো দিন শোধ করতে পারবেন না, আমি জানি। সুতরাং আপনাদের সামনে এখন একটাই রাস্তা, সবাই এক একটা পার্টি নিয়ে না রাস্তায় বেরিয়ে পড়ুন। কি? অরুণ বাবু, বেরিয়ে পড়ুন। আপনাদের বাড়িতে অনেক লোক আছে না? 1 2, হ্যাঁ আমি জানি, অনেক 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 লোক আছে। প্রত্যেকে যদি এক একটা বাড়ি নিয়ে ধরুন রাস্তায় বেরিয়ে এক একজন এক একদিকে চলে গেলে, তাতে দিনের শেষে যা ভিক্ষে পাবেন আশা করি তাতে আপনাদের চলে যেতে পারে। কে লোকটা? তার মানে কি শ্যামা যে ভয় পাচ্ছিল সেটাই সত্যি? আমাদের ডোবানোর জন্য কেউ ইচ্ছে করে এটা করেছিল? এখন আমি কি করব? কেন আমি কারুর কথা না শুনে?
ডোডো, তোর বাবার সাথে একবারও কথা হয়েছে? বাবার সঙ্গে কই না তো। বাবা তো সকালে অফিসে বেরিয়ে গেল, তারপর আর কথা হয়নি। কেন, কি হয়েছে? কথা হয়নি না? ও বর্দাদি, কি হচ্ছে? এরকম করছো কেন তুমি? শ্যামা, শ্যামা আমার খুব টেনশন হচ্ছে গো। কিন্তু টেনশন হচ্ছে কেন সেটা তো আমাদের বলো। তোমার বড়দাদা সেই সকালবেলা অফিসে গেছে, এখনো তো ফেরেনি। ও মা, এতে টেনশন করার কি আছে? তাছাড়া বড়দাদার ফেরার সময় তো এখনো হয়নি, আর বড়দাদা মাঝে মাঝে রাত করেও ফেরে অফিসে কাজ থাকলে। ঠিক আছে, তারপরেও তোমার টেনশন হচ্ছে তো তুমি এক কাজ করো, একটা ফোন করে নাও না, তাহলেই তো হয়ে যায়। আমি ফোন করেছি শ্যামা। ও মা, তো কি বললো? ফোনটা সুইচ অফ আসছে, ওই জন্য তো আমার টেনশন হচ্ছে আরো। কি সুইচ অফ আসছে? হ্যাঁ শ্যামা। আচ্ছা, লাস্ট কখন কথা হয়েছে তোমার সঙ্গে বড় বৌদি? ওই তো দুপুরবেলা ফোন করেছিলাম আমি, খেয়েছে নাকি জিজ্ঞেস করতে, তখনই। তখনই কি বললো? তখন তো বললাম আমি খুব ব্যস্ত আছি, আমাকে পরে ফোন করো। তারপর থেকে আমি ফোনে পাচ্ছি না, এখন তো ফোন সুইচ অফ বলছে। বর্দাদি, এরকম করো না, একটু শান্ত হও তুমি। সে কি, কখন থেকে ফোন ধরছে না বাবা? বললাম তো দুপুর থেকে। তোর বাবা কোথায় গেল বলতো, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। ও বর্দাদি, তুমি টেনশন করো না, একটু বোঝার চেষ্টা করো, এরকম করো না তুমি। মা, কি হয়েছে? দেখো না অনিরুদ্ধ, তোমার বড় জেঠুকে ফোনেই পাওয়া যাচ্ছে না। আপনারা অফিসে ট্রাই করেছেন? হ্যাঁ করেছি তো। কি বললো অফিস থেকে? বললো ও নাকি বেরিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে বলে যায়নি। সত্যি এটা তো মহা মুশকিল হলো। শ্যামা, শ্যামা আমি কি করি বলো তো? তোমার বড়দাদা তো বাড়ি আর অফিস ছাড়া কোথাও যায় না, এখন তো ফোনটাও সুইচ অফ বলছে। ও বর্দাদি, তুমি এরকম করো না, তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। তুমি একটু শান্ত হতো। অনিরুদ্ধ বাবা, বলছি তুমি একবার আমার সাথে চলো তো, এসো তাড়াতাড়ি, দেরি করো না। শিবা শোন না, তুইও বাড়ির অন্য একটা গাড়ি নিয়ে বেরো। দেখ, আমরা তো আশপাশটা খোঁজে দেখতে পারি, তাই না? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ছোট কাম্মা বলছি আমিও যাবো। না না, তুই আবার কোথায় যাবি? তুই মাকে সামলা, এখানে থাক, আমরা তো যাচ্ছি। হ্যাঁ, আমরা বরং বাড়ি আর অফিসের মাঝখানে রাস্তাটা একবার চেক করে দেখি। বাবা তুই থাক বলছি। ঠিক আছে অনিরুদ্ধ বাবা, চলো তাড়াতাড়ি চল। শিবা, বাবা তুমি কি বলো? কোথায় গেল বলতো? দূর বাবা। ঠিক আছে, এসি না, ফোনটাও তো মাকে একটু বন্ধ বসা, বলছে। মাকে একটু বসা। শিবা শোন, তোরা যা, আমি আসছি এখন। চল। বসো বসো, তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না, এক্ষুনি চলে আসবো বাবা। কেঁদো না আন্টি, আঙ্কেল চলে আসবে। মেজ দাদা, একটা সত্যি কথা বলবেন? আপনি কি জানেন বরদাদা কোথায় আছে? ভালোই হয়েছে মা আসেনি, রাস্তা রাস্তা কোথায় বা খুঁজতো সেটাই। কিন্তু আমি তো বুঝতেই পারছি না, জেঠুর গাড়িটা এখনো দেখতে পাচ্ছি না। জেনারেলি তো এই রাস্তাটাই নেয়। আচ্ছা, ড্রাইভারকে ফোন করে দেখলে হয় না? ড্রাইভারকে তো ট্রাই করেছিলাম, সেটাও পাচ্ছিলাম না, দেখছি আমি। সব শেষ হয়ে গেল, পথে বুঝে গেলাম। ছি ছি ছি। আচ্ছা, ওটা জেঠু না? হ্যাঁ, জেঠু, বড় জেঠু, বড় জেঠু। জেঠু, কি হয়েছে তোমার? জেঠু, আপনি এইভাবে রাস্তার মাঝখানে বসে আছেন কেন? কি হয়েছে? জেঠু, শিবা, তুমি একটু জেঠুকে দেখো, আমি জল নিয়ে আসছি। বড় জেঠু, বড় জেঠু, তুমি ওঠো, ওঠো, শান্ত হও। তোমার কি হয়েছে? কাঁদছো কেন? শিবা, জেঠু, জেঠু, এই নাও জল খাও। শান্ত, কি চেহারা করেছো মুখ চোখে? তুমি শান্ত, শান্ত, আর শান্ত হয়ে বলো কি হয়েছে। শিবা, শিবা, সব শেষ হয়ে গেল, সব নষ্ট করে দিলাম শিবা। কি হয়েছে? বিশ্বাস করো তো,
আমি চাইনি এটা হোক। আচ্ছা, আমি চাইনি এটা হোক। জেঠু, জেঠু, আমরা বাড়িতে গিয়ে শান্ত হয়ে ডিসকাস করি। তুমি চিন্তা করো না, যাই হয়েছে সব ঠিক হয়ে যাবে। এখন চলো। বড় জেঠু, চলো। আমি চাইনি এটা। আচ্ছা ঠিক আছে। এটা কি হলো? মেজদাদা দেখুন, আপনি যদি সত্যি কিছু জেনে থাকেন তাহলে সেটা আমাকে বলুন। বড়দাদা কিন্তু সরল মানুষ, যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে উনি কিন্তু সেটা একা সামলাতে পারবেন না, এটা একটু বুঝুন। শ্যামা, অদ্ভুত ব্যাপার তো। আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কি করে জানবো? আমি কি অফিস যাই নাকি? জানেন না মানে? বড়দাদার সাথে যদি কেউ সব থেকে বেশি সময় কাটায় তাহলে সেটা আপনি। আর উনি আপনাকে কিচ্ছু বলেননি। এটা হতে পারে না মেজদাদা, আমি এটা মানি না। মা, মা, কৃষ্ণা, মা, অনিরুদ্ধবাবু ফোন করেছিলেন, বললো জেঠুমনিকে খুঁজে পাওয়া গেছে। কি বলছিস? কি? কোথায় ওরা? কোথায় পাওয়া গেছে? বড় জেঠুমনি রাস্তায় বসেছিল আর ওরা বড় জেঠুমনিকে দেখতে পেয়েছিল। রাস্তায় বসেছিল মানে? রাস্তায় কেন বসেছিল? রাস্তায় বসেছিল মানে কি হয়েছে? ও নিশ্চয়ই কিছু হয়েছে যার জন্য রাস্তায় বসেছিল। আমি কিছু হয়নি। কেন এরকম করছো তুমি? দুটো মাকে বসাও। আমি কি করে শান্ত হবো শ্যাম? আমি কি করে শান্ত হবো? ও কখনো এরকম কিছু করেনি। আমরা টেনশন করবো এরকম কিছু কখনো করেনি। এই প্রথম এরকম করলো, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কেন এরকম করছো? তুমি শান্ত হও, এখানে বসো। তুমি একটু জল খাও। মা জল খাও তুমি একটু। বড়দা ভাইয়ের আবার কি হলো? অমরেন্দ্র চক্রবর্তী কিছু করলো নাকি? কিন্তু আমাকে তো কিছু জানায়নি। মা তুমি শান্ত হও। তুমি জল খাওয়ার দরকার। কৃষ্ণ দিদি তোমার জল নিয়ে। মা তুমি শান্ত হয়ে যাও, তোমার শরীরটা খারাপ করবে এবার। তোরা শান্ত হয়ে বসো। আরে শান্ত হও। ডাক্তারের কাছে নিয়ে যেতে। শ্যামা, ভয় লাগছে। আবার কোনো সর্বনাশ হবে না তো? আমার মনে হবে না কিছু একটা হয়েছে, জানো তো? নালে ও কেন এরকম রাস্তায় বসে থাকবে? বদিদি কিচ্ছু হয়নি। তুমি শান্ত হও তো। কেন এইসব ভাবছো বলো তো? তুমি কিচ্ছু হয়নি। মা, হয়তো ওরা চলে এসেছে। বড়দাদা, বড়দাদা, কি হয়েছে? বড়দাদা, কি হয়েছে? রাস্তায় কেন বসেছিলে? কি হয়েছে? বড়দিদি, আগে বড়দাদাকে বসাও, তারপর কথা বলো। কিচ্ছু হয়নি। কি অবস্থা এখানে? কেন? বড়দাদা, বড়দাদা বসো। দাও জল দাও। বড়দাদা, জলটা খান আগে। বড়দা ভাই, হয়েছেটা কি সেটা তো বলবি। বড়দাদা একটু শান্ত হয়ে বলুন কি হয়েছে আমাদেরকে বলুন বড়দাদা। আর কিছুই বলার নেই শ্যামা। আমরা যে সত্যি সত্যি পথে বসে গেলাম। যে কোম্পানিটা আমাদেরকে বড় অর্ডার দিয়েছিল সেই কোম্পানিটা অর্ডার ক্যান্সেল করেছে অশোক। বড়দাদা, এসব আপনি কি বলছেন? আমি ঠিক বলছি শ্যামা, ওখানে নাকি রিসেশন চলছে, তাই সব অর্ডার ক্যান্সেল করেছে। বড়দা ভাই, দেখ চিন্তা করিস না, দরকার হলে লিগালি ফাইট করবো আমরা। লিগাল ফাইট করে কোনো লাভ নেই অশোক। ব্যাংক লোন দিয়েছে তো ব্যাংক বুঝবে এটা। আমরা শুধু ওই কোম্পানিটাকে ট্রাস্ট করে এতটা এগিয়েছিলাম। মা শান্ত হও। মা প্লিজ শান্ত হও। অমরেন্দ্র চক্রবর্তী তাহলে খেলা শুরু করে দিয়েছে, কিন্তু আমাকে আগে জানালো না কেন? শ্যামা আমাকে বারবার বারণ করেছিল, আমি শ্যামার কথা না শুনে আবার ভুল করলাম।
আমাকে ক্ষমা করে দাও শ্যামা, প্লিজ। না বড়দাদা, এতে আপনার কোনো দোষ নেই, আপনি আপনি দয়া করে এরকম করবেন না। আজ আমার একার ভুলে এই পরিবারটা সর্বশান্ত হতে বসেছে। পাপিয়া, পাপিয়া, এই কি ভুল করে ফেললাম আমি, এই কি ভুল করে ফেললাম। এত সহজে সবকিছু শেষ হতে পারে না বড়দাদা, হয় না, এটা সেটা সম্ভব না। সেটাই হয়েছে শ্যামা, তোমার ভয়টাই ঠিক। ওদেরকে বিশ্বাস করে আজ আমরা পথে বসলাম। বাবা, বাবা দেখো, তুমি এভাবে ভেঙে পড়ো না। দেখো, ওরা তো এক্ষুনি লোন শোধ করতে বলছে না, কিছু না কিছু একটা ওয়ে আউট বেরিয়ে যাবে। বাবা, বাবা শান্ত হও প্লিজ। এই জন্যই আমি ভয়টা পাচ্ছিলাম। আমাদের যে শত্রুর অভাব নেই, প্রত্যেকে ওত পেতে বসে আছে ঠিক কখন চৌধুরী পরিবারের ক্ষতি করবে। আমাদের শত্রু তো বাড়ির মধ্যেই বসে থাকে। কি দেখছেন মেজদাদা? আপনি কি সত্যি বুঝতে পারছেন না এই কাজটা ঠিক কে করেছে?